আচ্ছা, এগুলোকে মুরগির মাংসের কাঁচাগোল্লা নাম দিলে কেমন হয়? ডো মাখানো, বেলাবেলি ও ভাজ দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র 15 মিনিটে তৈরি এই ডাম্পলিং এর রেসিপি একবার ক্র্যাক করে নিলেই আপনি হয়ে যাবেন আপনার কিচেনের মাস্টার শেফ। এক ফোঁটা তেলের ব্যবহার ছাড়া এমন মজাদার একটা রেসিপি কিভাবে সম্ভব বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ইজি অ্যান্ড ইউনিক এই ডাম্পলিং রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। আমি এখানে বোনলেস চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করছি। আমি মুরগির মাংসগুলোকে আগে থেকেই খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মুরগির মাংসগুলোকে কিমা করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার। এবার মাংসগুলো গ্রাইন্ডার জারের ভিতর দিয়ে কিমা করে নিব। এই ডাম্পলিংগুলো তৈরির জন্য শুকনো মাংসই ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে শেপ দিতে একটু অসুবিধা হতে পারে। পানি ছাড়া শুকনো মাংস কিমা করার জন্য এই মিক্সার গ্রাইন্ডারটা একদম বেস্ট। একদম হ্যাসেল ফ্রি, ইজিলি এই মিক্সার গ্রাইন্ডারে যে কোনো কিছু করতে পারবেন। আপনারা যদি অথেন্টিক প্যানাসনিকের মিক্সার গ্রাইন্ডার নিতে চান তাহলে আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মুরগির মাংসগুলো একদম ফাইনলি কিমা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে একদম মিহি কিমা করে নিয়েছি। এবার কিমা করা মুরগির মাংসে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ বা স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1/3 কাপ গাজর কুচি, 2 চা চামচ ভিনেগার, 1 চা চামচ ডার্ক সোয়া সস, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, আর 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে চিকেন ব্রেস্ট পিসের পরিবর্তে চিকেন থাইজও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডাম্পলিংসগুলোকে শেপ দেওয়ার জন্য আমি হাতে হালকা অয়েল গ্রিস করে নিয়েছি। যেহেতু আমি গ্লাভস ব্যবহার করছি তাই আমার অল্প একটু অয়েল গ্রিস করে নিতে হয়েছে। আপনারা যদি সরাসরি হাত দিয়ে বানান তাহলে হাতটা হালকা একটু পানিতে ভিজিয়ে নিলেই হবে। এবার অল্প একটু মিক্সচার নিয়ে হাতের সাহায্যে লাড্ডুর মতো তৈরি করে নিব। শেপটা যে একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, একটু আঁকাবাঁকা হলেও তেমন কোনো সমস্যা নেই। আমি যতটুকু মিক্সচার তৈরি করেছিলাম ততটুকুতে আমার এই সাইজের 18টা ডাম্পলিং তৈরি হয়েছে। একটি বাটিতে 1 কাপের মতো শুকনো ময়দা নিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা ডাম্পলিংসগুলোকে ময়দায় কোট করে নিচ্ছি। ময়দায় কোট করে নেওয়ার পর আমি ডাম্পলিংসগুলোকে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম। 3 সেকেন্ডের মতো ডাম্পলিংসগুলো পানিতে ভিজিয়ে রেখে ডাম্পলিংগুলো পানি থেকে তুলে আবারও ময়দায় দিয়ে দিব। এবার এগুলোকে আবারও একবার ময়দায় কোট করে নিচ্ছি। ময়দা থেকে তুলে এগুলোকে আবারও পানিতে দিয়ে দিলাম। আবারও 3 সেকেন্ডের মতো পানিতে ডুবিয়ে রেখে এগুলোকে ময়দায় কোট করে নিব। বেসিক্যালি ডাম্পলিংসগুলোকে ময়দায় 3বার কোট করে নিতে হবে, যেন বাহিরে খুব সুন্দর একটা ময়দার আউটার লেয়ার তৈরি হয়ে যায়। সবগুলো ডাম্পলিংস কোট করা হয়ে গিয়েছে। আমি প্রতিটি ডাম্পলিংকে 3বার ময়দায় কোট করে নিয়েছি। কি দেখতে লাগছে না একদম মুরগির মাংসের কাঁচাগোল্লার মতো? ডাম্পলিংসগুলোকে বয়ল করার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানিতে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে তৈরি করে রাখা চিকেন ডাম্পলিংসগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলোকে একবার পানিতে ছেড়ে দেওয়ার পর আপনারা আর কিছুই করতে হবে না, এগুলো নিজে থেকেই কুক হতে থাকবে। ডাম্পলিংসগুলোকে বয়ল করার সময় জাস্ট একটা টিপস ফলো করলেই হবে, পানিটা অবশ্যই গরম থাকতে হবে। ঠান্ডা পানিতে ডাম্পলিংসগুলো দিলে বাহিরের কোটিংটা খুলে যাবে। 5-7 মিনিটের মতো ডাম্পলিংসগুলোকে বয়ল করে নিলেই এগুলো ফুললি কুক হয়ে যাবে এবং নিজে থেকেই পানির উপরে ভেসে উঠবে। বেসিক্যালি ডাম্পলিংসগুলো নিজে থেকে পানির উপর ভেসে উঠলেই আপনি বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ বয়ল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডাম্পলিংসগুলো নিজে থেকেই ভেসে উঠেছে আর পানিতে কি সুন্দরভাবে নাচানাচি করছে। এবার এগুলোকে পানি থেকে তুলে নিব। ওভারকুক করার প্রয়োজন নেই, তাহলে চিকেনের জুসি ভাবটা কিন্তু চলে যাবে। আমি একইভাবে সবগুলো ডাম্পলিংস বয়ল করে নিয়েছি। কি দারুণ সুন্দর একটা লুক এসেছে, তাই না? দেখি কে বলবে কোন রকম মোমো শিট বানানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর ডাম্পলিংস তৈরি হয়েছে। সুইট চিলি সস দিয়ে আমি ডাম্পলিংসগুলোকে ডেকোরেশন করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে চিলি অয়েলও ব্যবহার করতে পারেন। আর কিছু না ব্যবহার করলেই কি, এটা তো এমনিতেই খেতে অনেক মজা। তো তৈরি হয়ে গেল অয়েল ফ্রি, প্রোটিন প্যাক, ডায়েট ফ্রেন্ডলি, হেলদি চিকেন ডাম্পলিংস। আমি একটি ডাম্পলিং কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলি কুক হয়েছে। কাটা দেখেই বুঝে গিয়েছেন ডাম্পলিংগুলো বেশি একটা হার্ড না, কত সফটলি কেটে গেল। তার মানে একদম পারফেক্ট রান্না হয়েছে, ভিতর থেকে চিকেনটা এখনো সফট এন্ড জুসি আছে। যারা মোমোস, ডিমসাম অ্যান্ড ডাম্পলিংস জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। মানে আপনি অ্যাডিকটিভ হয়ে গেলে আমি দায়ী থাকবো না। এই ডাম্পলিংসগুলো খেতে এতটাই বেশি ফ্লেভারফুল যে বলে বোঝানোর মতো না। খুবই ইউনিক কিন্তু ইজি একটা রেসিপি, যে কেউ ট্রাই করতে পারবেন। কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস বা ইকুইপমেন্টের প্রয়োজন নেই, যখন তখন বানিয়ে খাওয়ার মতো একটা সহজ রেসিপি। আমার আজকের এই ইউনিক চিকেন ডাম্পলিংস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।